হ্যালো সবাইকে, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে রয়েছে। আর যার গাড়ি করে আজকে আমরা যাচ্ছি এই নতুন শহরটা এক্সপ্লোর করতে, সে শুধু আমাদের প্রতিবেশী নয়, সে কিন্তু আমাদের একজন খুব ভালো বন্ধু এবং সে কোরিয়া থেকে। চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করে দিই আজকের দিনটা, সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কিভাবে কাটালাম সারাটা দিন। যেহেতু আজকে একটা ডে ট্রিপ ছিল, তাই আজকের সারাদিনের মোটামুটি প্ল্যান করেই আমরা কিন্তু বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া বাইরেই খাবো, আর রিয়ানের জন্য টুকটাক লাঞ্চ আমি প্যাক করে নিয়ে এসেছি। তো পৌঁছে গেছি, এটা হলো রিভার ফ্রন্ট এরিয়া। এই জায়গাটার নাম আমি ব্লগের শুরুতেই দিয়ে দিয়েছিলাম, তবুও আমি আরেকবার নিশ্চয়ই তোমাদেরকে বলে দেব। কিন্তু তার আগে চলো দেখিয়ে দিই এখানে কি সুন্দর ডাকসগুলো জলের মধ্যে সুইম করছে, আর আমার এগুলো দেখে খুবই ভালো লাগছিল। এই রিভার ফ্রন্টের এরিয়াটা খুব সুন্দর, একটা বিশাল বড় একটা পার্ক। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, আর এই পার্কটাতে আমরা বেশ অনেকটা সময় কাটালাম এবং বেশ ভালো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা ওপেন হয়ে যাচ্ছে, মানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, কারণ নিচেতে একটা জাহাজ যাবে বলে। আর যেই জাহাজটা চলে গেল, ব্রিজটা কিন্তু আবার আগের মতন পুরো একদম এক রকমভাবে বন্ধ হয়ে গেল। এই জিনিসটা আরেকটা খুব ফেমাস, একটা অন্য দেশেও এরকম টাইপের একটা বিশাল বড় ব্রিজ আছে। তোমরা কি বলতে পারবে সেটা কোন দেশে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। তো এটা দেখার পর এই এরিয়াতে অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট মিনি হারবার টাইপের ছিল, যেখানে প্রচুর ছোট ছোট এরকম বোটস, তারপর তোমার জেটস এখানে কিন্তু প্রচুর ছিল। এগুলো কিন্তু সেলের জন্য এখানে রয়েছে, মানে কেউ যদি চায় এখান থেকে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারে। আবার এখানে রেন্টাল সিস্টেমও আছে, এখান থেকে অনেকে রেন্ট নিয়ে আশেপাশের সমুদ্রে চালিয়ে তারপর আবার এখানে রেন্টে ফেরত দিয়ে যেতে পারে। আজকে যেখানে আমরা ঘুরতে এসেছি, এই জায়গাটার নাম হলো নিউ বার্ন। আর এখানে মানে এই জায়গাটা ফেমাস এই কারণে, কারণ এটাকে বলা হয় দিস ইজ দ্য প্লেস অফ দ্য বার্থ অফ পেপসি কোলা। হ্যাঁ, যেই কোল্ড ড্রিঙ্কস পেপসি আমরা খাই আজকে, সেই কোল্ড ড্রিঙ্কস বা পেপসি কোলার স্টার্ট কিন্তু এই ছোট্ট শহর থেকেই হয়েছিল। সেই জায়গাতে আমরা একটু পরে যাব। তার আগে এই রিভার ফ্রন্ট এরিয়াটা আমরা অনেক বড় বলে অনেকটা আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরে দেখছিলাম। আর এখানে আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, প্রত্যেকটা স্ট্রিটের উপর ছোট ছোট ফ্ল্যাগে কালারফুল রেড ইয়েলো ফ্ল্যাগসের মধ্যে নিউ বার্ন বলে প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম টাইপের ছোট ছোট ফ্ল্যাগসে লেখা আছে, যেটা কিনা সত্যি কিন্তু খুব অ্যাট্রাকটিভ। ঘুরতে ঘুরতে এলাম আমরা, এখানে একটা চার্চ আছে, সেই চার্চের এরিয়াটাতে। এই চার্চের এই পেছনের পার্কটাতে খুব সুন্দর বেশ কিছু গাছ ছিল। এই গাছগুলো কিন্তু দেখতে একদমই অন্যরকম, মানে আমেরিকাতে আমি এতদিন অবধি বিভিন্ন ধরনের যেরকম ধরনের গাছগুলো দেখেছি, সেই গাছ থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা। আর এই সেই চার্চটা আমরা যেতে যেতে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো, তাই ভেতরটা আমরা ঢুকতে পারিনি। বাট অন্য আরেকবার এসে কিন্তু নিশ্চয়ই ভেতরটা এক্সপ্লোর করব। একটা ছোট্ট ফাউন্টেন দেখলাম, তারপর একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টটা সাজানো ছিল ওয়াল ক্লকসে, আর এটা কিন্তু অনেকটা পুরনো রেস্টুরেন্ট। তারপরে আমরা চলে গেলাম যেই কারণে আমরা এখানে এসেছিলাম, সেটা হলো পেপসি কোলা। এই পেপসি কোলার যে শপটা ছিল, এটা কিন্তু বেশ বড় ছিল। আর এরা একদম যে পুরনো যে ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, সেই পুরনো ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটা একদম নষ্ট করেনি, কিছুটা রেখে দিয়েছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এখনকার দিন অনুযায়ী বেশ কিছুটা মডার্নাইজও করেছে। বাট পুরনো কিছু মেশিনপত্র কিন্তু এখনও ওখানে রাখা ছিল। আর সত্যি কথা বলতে এই দোকানটা ওরা রেখে দিয়েছিল কিন্তু এই পেপসিকুলার বার্থ প্লেসের একটা স্মৃতি হিসেবে, কারণ এখানে যে প্রাইসে ওরা পেপসি বা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে, সেটা কিন্তু খুবই কম, যাতে লোকজন আসে এবং এই জায়গাটা যেখান থেকে এই কোল্ড ড্রিঙ্কসের জার্নিটা শুরু হয়েছিল, সেটা যাতে লোকজন দেখতে পারে এবং অনুভব করতে পারে। এই পেপসিকোলা থেকে আমরা পেপসি খেয়ে তারপরে বেরিয়ে গেলাম আরেকটু বিভিন্ন জায়গাগুলো দেখতে। যেতে যেতেই দেখলাম একটা ছোট্ট বিয়ার পার্ক ছিল। না, সত্যিকারের বিয়ার ছিল না, বাট ওটা একটা পার্ক ছিল। ওই পার্কটাও কিন্তু বেশ সুন্দর ছিল। প্রায় এখন 2 ফুট গড়িয়ে গেছে,
আস্তে আস্তে বেশ কিছুটা মেঘলা মেঘলা হচ্ছিল ওয়েদারটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।